আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কথাতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়েছি এক সুন্দর একটা জায়গায়, যেখানে আমরা ঘোরাফেরা চলাফেরা করব। তো তার মাঝেই বাড়ির থেকে বাইরে হওয়ার সময় রাস্তাঘাটের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, তাই একটু তুলে ধরলাম। এখন আমরা আছি, এই ব্রিজের নাম হচ্ছে বকুলের কোড়া। এটা হচ্ছে জঙ্গলতলার পাশে। তো এই দিক দিয়ে আমরা যাব এখন পাহাড়ের ঘাট। পাহাড়ের ঘাটে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো শেষ পর্যায়ে আমরা পাহাড়ের ঘাটে পৌঁছেছি। এখন সামনে দেখা যেতেছে ছোট দুইটা বাচ্চা সুন্দর খেলতেছে। এখানে আমরা আর কি অবস্থান করব, আর বেশি দূর আগাবো না। এখানে একটু দৃশ্যগুলো তুলে ধরবো। দুই সাইডের দৃশ্যগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই সাইডগুলো আমরা গাড়ি রাখার পর গেছিলাম। মূলত আমরা দুই ভাই, আমার বড় ভাই সহ আমি। তো এখানে যাওয়ার পর দৃশ্যগুলো তুলে ধরছি। তো এখানে আমরা কিন্তু নেমে পড়ছি। নামার পর এই যে দেখা যাইতেছে পিছনে একটা সুন্দর একটা দৃশ্য, সবুজ পানা, তার মধ্যে পানির মাঝে আমরা এপাশে ওপাশে ঘোরাফেরা করতেছি। তো সেদিন কিন্তু রোদ কিন্তু মোটামুটি প্রচুর ছিল। রোদের মাঝখান দিয়েও কিন্তু বাতাসটা অনেক সুন্দর ছিল। এক কথায় সেই দিনের আবহাওয়াটা একদম মনোমুগ্ধকর ছিল। যার কারণে ওখানে 10-15 মিনিট অপেক্ষা করলাম, দাঁড়াইলাম, এপাশের ওপাশের দৃশ্যগুলো দেখলাম। তো এই জায়গার মূল উদ্দেশ্য হইতেছে, প্রথমে যখন এই জায়গাটা হয়, এই রাস্তাটা হয়, তখন কিন্তু অনেক মানুষের সমাগম ছিল। অনেক মানুষ চলাফেরা করতো, এখানে আসতো, আড্ডা দিত। কিন্তু আস্তে আস্তে পুরান হওয়ার পর এই জায়গায় আর না। তো এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আবারও রওনা দিলাম, আবারও রওনা দেব সেই আমাদের মূল গন্তব্যে। এখন আমরা যাব কাশিমবাজার নদীঘাটে। নদীর ঘাটের মানুষ কীভাবে চলাফেরা করে তা সম্পর্কে আমরা জানবো। এখন আমরা উদ্দেশ্য করলাম, রওনা করলাম। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিওগুলো দেখতে পারবেন। এবং পরবর্তী ব্লগ ভিডিওতে যা কিছু দেখবেন, অতি আকর্ষণীয় একটা ভিডিও আছে। আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আমি নতুন